আখিরি জামানার এই ফিতনার জামানায় এমন কিছু লোক আসবে। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت أديم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود أو كما قال رسول الله صلى الله عليه وسلم وفي رواية অন্য এক রওয়ায়াতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি সতর্কবাণী আমাদেরকে দিয়েছেন। ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফা ইয়্যাকুম ওয়া ইয়্যাহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম। সহিহ মুসলিম শরীফের রওয়ায়াত। এই আখিরি জামানা সম্পর্কে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। নবীজি বলেছেন যে ইউশিকু আইয়াতি আলান নাস জামান, অচিরেই মানুষের মধ্যে এমন একটা সময় আসবে, এমন একটি জামানা আসবে, কাল আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, শুধু ইসলাম নামটাই দুনিয়াতে অবশিষ্ট থাকবে। ইসলামের বাস্তব রূপ চরিত্র মুসলমান বা কোনো জাতির মধ্যে থাকবে না, শুধু ইসলামের নামটা থাকবে, আমরা মুসলমান, আমরা মুসলিম, এইটুকু। নবীজির ভবিষ্যৎ সতর্কবাণী। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রুসমুহু, কুরআন শরীফের অক্ষরগুলো কুরআন শরীফে লেখা থাকবে, কারণ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি এই কোরআন নাযিল করেছি, এই কোরআনকে আমি আল্লাহ সংরক্ষণ করব। এই হিসাবে কোরআনের অ্যামেন্ডমেন্ট, পরিবর্তন কেউ করতে পারবে না। কিন্তু কোরআন শরীফের বাস্তব রূপ, বাস্তব হুকুম, আহকাম সমাজের মধ্যে, আমাদের মধ্যে পরিপূর্ণ রূপে থাকবে না। যেমন আজকে যে 5 জন আলেম আলোচনা করলেন, অষ্টগ্রামের 3 জন, হবিগঞ্জের 2 জন, ওনারা কোরআন শরীফ এবং হাদিস শরীফের বাইরে কোনো কথা বলছেন না। কিন্তু অনেক জায়গায় আছে যে কোরআন শরীফের নামে মাত্র 1-2খানা আয়াত বরকতের জন্য তিলাওয়াত করে শুধু ইতিহাসের উপর রাত্র কাটায় দেয়। আমাদের এখানে ইনশাআল্লাহ এমন হয় নাই, অতীতেও হয় নাই, এই বছর হয় নাই। আমি আশাবাদী মাহবুদের দরবারে, মাহবুদ যেন আমাদের দরবারে এই ধরনের ফাসেক ফাজের আলেম আমার দরবারে কোনোদিন আল্লাহ না আনেন। এখন নবীজির সতর্কবাণী, কোরআন শরীফের অক্ষরগুলো কোরআন শরীফে বিদ্যমান থাকবে, মসজিদগুলো হবে চাকচিক্যপূর্ণ, সুন্দর সুন্দর বিল্ডিং হবে। এই জমানার এক শ্রেণীর আলেম হবে শাররুম্মান তাতা আদিমিস সামাই, আকাশের নিচে একবারে নিম্ন শ্রেণীর হবে। মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ, তাদের কাছ থেকে ফিতনা বাইর হবে এবং এই ফিতনাগুলো আবার তাদের দিকে প্রত্যাবর্তন করবে। মানুষ তাদের ফিতনাজনক আলোচনা গ্রহণ করতে পারবে না, শেষ পর্যন্ত বলবে তোমাদের বিষয় তোমরা কাছে রাখলাম, আমরা আমাদের আগের পথে চলি, এমন একটা অবস্থার সৃষ্টি হবে। আমাদের মতো মুসলমান নামধারী লোকদের মধ্যে 73টি ফেরকা হয়ে যাবে। এই 73 ফেরকার মধ্যে একটা দল জান্নাতি, বাকি সবগুলো দল জাহান্নামী। নবীজির স্পষ্ট ঘোষণা। সবগুলো দল নিজেদেরকে হকপন্থী দাবি করে এবং তারা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে তাদের বাণীগুলো, মুসিবতগুলো পৌঁছায়। এখন আপনি নিজে আলেম না, এটা কি কোন আকীদার আলেম? জবরিয়া আকীদার আলেম না কুদরিয়া বা মুতাজিলা অথবা খারিজি অথবা শিয়া রাফিজি? কোন দলের আলেমের আপনি ওয়াজ শুনলেন? আপনি তো বলবেন যে কথাগুলো তো সুন্দর, ভালো কথাই বলছে।
মুনাফিকরা বলতো ইন্নাকা লা রাসূলুল্লাহ। মুসলমানরা যে দূরে তাকিদে বলতেন, এর চেয়ে বেশি তাকিদ দিয়ে মুনাফিকরা বলতো ইন্নাকা লা রাসূলুল্লাহ, নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। এতে কি মুনাফিকের দূর গেছে? এই জন্য আপনাদেরকে অনুরোধ করি, ওই যে বিভিন্ন ইউটিউব আর অন্যান্য চ্যানেলের বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার ওয়াজ শুনেন মোবাইলে, কোন দলের ওয়াজ শুনতেছেন? জাহান্নামে ৭২ দলের কোন মৌলবীর ওয়াজ, না আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলেমদের ওয়াজ? এটার তারতম্য, ভেদ বিচার করার কতটুকু যোগ্যতা আপনাদের আছে বলেন? আমরা তো ফাজিল কামেল কমপ্লিট করছি আরো 38 বছর আগে আমার ফাজিল শেষ, 37 বছর আগে আমার কামিল শেষ। এরপরে তো আমরা এখনো স্টাডি চর্চায় লেখাপড়া করানোর মধ্যে আছি। আমরাই অনেক সময় হিমশিম খাই, আর আপনারা যে ওই মোবাইলের ওয়াজ শুনে বিভিন্ন দিকে ডাইভার্ট হতেছে, লসটা কার হবে? এই হুজুরের হবে না, ফজলুল করিমের হবে না, নুরুল করিমের হবে না, অন্য কোনো আলেমের লস হবে না। ইমান খাইলে আপনার ইমান আপনিই খাবেন, আপনার ইমান নষ্ট করলে আপনিই করবেন। এই জন্য যে কোনো একজন মুহাক্কিক হক্কানি আলেম পীরের একজনের অনুসরণে থাকলে আমরা আখিরি জমানায় ইমানের উপর অটল থাকার সহজ হবে, স্থির থাকার সহজ হবে। আর এক এক দিকে দৌড়লেন তাহলে কিন্তু বিশৃঙ্খলায় পড়ে যেতে পারেন, যেহেতু আপনারা সবাই আকীদার এলেমের আলেম নন। কোরআন সুন্নাহর হাকিকত মর্ম আপনারা বুঝেন না। অধিকাংশ মানুষ, কয়জন মানুষ আমরা আলেম? কয় পার্সেন্ট আমাদের দেশে? কয় পার্সেন্ট? 1% হবেন না। 100 জন একজন করে আলেম হবে না। এরপরে নাম দাঁড়িয়ে আলেম আর কোরআন হাদিস বুঝিয়া শুনিয়া পড়ছে এমন আলেমের সংখ্যাও খুব কম। এই জন্য আপনাদেরকে অনুরোধ করি, আপনারা যার যার ইমান রক্ষার জন্য মুহাক্কিক মুত্তাকি সুন্নি আলেমদের ওয়াজ নসিহত শুনবেন, আর ফাসেক ফাজের ওয়াজ নসিহত শুনবেন না। ব্যবসায়ী মৌলবীদের ওয়াজ শুনে ইমান ইসলাম তাজা থাকবে না। এক হাদিসের আলোচনা আপাতত এখানে শেষ করলাম। আরেক হাদিস আছে যে আমার উম্মতের মধ্যে অচিরেই এমন এক শ্রেণীর লোক বাহির হবে যারা তোমাদেরকে এমন নতুন নতুন কথা তোমাদেরকে শোনাইবে, যে কথাগুলা ইতিপূর্বে তুমি কোনোদিন শোনো নাই। তোমার বাপ দাদা পূর্বপুরুষগণ এই ধরনের কথা কোরআন সুন্নাহ থেকে শুনে নাই। এমন নতুন নতুন কথা তোমাদের কাছে নিয়ে আসবে। তাদের পরিচয় কি? তারা হলো দাজ্জাল। ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুন। দাজ্জাল তো মূল দাজ্জাল একজন। হাদিস শরীফে বহুবচন শব্দটা ব্যবহার করেছে। বহু সংখ্যক দাজ্জাল আখিরি জমানায় আত্মপ্রকাশ করবে। ইয়াতুনাকুম মিনাল আহাদিস। হে আমার উম্মতগণ, ভবিষ্যৎ উম্মতগণ, আমাদের উদ্দেশ্যে বলছেন নবীজি, ইয়াতুনাকুম তোমাদের কাছে আসবে মিনাল আহাদিস, এমন নতুন নতুন কথা নিয়ে, উপদেশ বাণী নিয়ে আসবে, বিমা লাম তাসমাউ আনতুম, যে উপদেশ বাণীগুলো তোমরা নিজেও অতীত জীবনে শোনো নাই, এমনকি তোমাদের বাপ দাদা পূর্বপুরুষগণ শোনেন নাই। এমন নতুন নতুন কিছু উপদেশ বাণী তোমাদের কাছে নিয়ে আসবে। ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা তাদেরকে বর্জন করবে, তাদের ধারে কাছে যাবে না, এবং তাদেরকেও তোমাদের কাছে আসতে সুযোগ দিবে না। যদি উম্মাত আমার এই কথাটুকু মানো, লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, আমার কথা যদি তোমরা আমল করো, দাজ্জালের চেলাদের কাছে তুমি নিজেও যায় না, তোমার কাছেও তাকে দাওয়াত দিয়া বাড়িতে নিয়ে মাহফিল করায় না। যদি মানো তবে তুমি কোন রকমের ফিতনা ফাসাদে পড়বে না, তোমাকে দাজ্জালের চেলা চামুন্ডরা পথভ্রষ্ট করতে পারবে না।